আজকে আমি রান্না করব বিরিয়ানি। আর আপনারা দেখতেই পাচ্ছেন বিরিয়ানি রান্না করার জন্য আমার বউ আমাকে সবকিছু রেডি করে দিয়েছে। আসলে এইভাবে যদি সবকিছু রেডি করা থাকে না, রান্না করতে খুব ভালো লাগে, তাই না? আর এই তো এখানে বিরিয়ানির মশলাও নিয়ে নিয়েছি। তাহলে চলেন রান্নাটা শুরু করা যাক। তো বিরিয়ানি রান্না করার জন্য বড় একটা কড়াই নিয়ে নিয়েছি। আর প্রথমে আমি মাংসটা রান্না করে নিব। তাহলে চলেন রান্না করি। কড়াইটা গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি তেল। আপনারা এর আগে আমার অনেক ভিডিওতে দেখছেন আমি অনেক কিছু রান্না করছি, আর বিরিয়ানিটা কখনো রান্না করি নাই। আজকে প্রথম বিরিয়ানি রান্না করতেছি, জানি না কেমন হবে। তো চেষ্টা করবো রান্না করার জন্য, আর সবাইকে খাওয়াবো রান্না করে। তো তোরা খাওয়ার জন্য রেডি তো নাকি? দে অমনি কি মজান্দ। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে চলেন রান্না করি। ওকে, তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। যেটা হচ্ছে মেন বিরিয়ানির জন্য। এখন দেবো বিরিয়ানির মশলা। তো এই তো বিরিয়ানির মশলাটা দিয়ে দিচ্ছি, খুব ভালো করে এখন মিশিয়ে নিব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব মাংসগুলো। খুব ভালো করে মিশিয়ে নিব মশলার সাথে। তো এই তো দেখেন বিরিয়ানির জন্য মাংসটা রেডি হয়ে গিয়েছে, আর আমি মাঝখানে আলুও দিয়ে দিয়েছি। আসলে আমার বিরিয়ানির সাথে আলু খেতে খুবই ভালো লাগে। একটু দেখেন কত সুন্দর হয়েছে। আর স্মেল যে আসতেছে না, মাথা নষ্ট স্মেল আসতেছে, মাথা নষ্ট। এই তো আমার মাংসটা রান্না করা হয়ে গিয়েছে। তো দেখেন আমি মাংসটা উঠাই নিছি, আর মাংসের যে মশলাটা এটা কড়াইয়ে রেখে দিছি। আর এই মশলার মধ্যে এখন আমি এই পোলাও চালটা দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি পোলাও চালগুলো। তো এই তো দেখেন এখন আমি এখানে চালটা দিয়ে দিয়েছি। মশলাটা চালটা ভেজে নিব খুব ভালো করে। তো বিরিয়ানির সাথে খাওয়ার জন্য সালাদ বানাইতেছি, যেহেতু ঘরে শসা নাই, শুধু টমেটো দিয়ে সালাদ বানাইতেছি। এই তো গাইস দেখেন আমার বিরিয়ানিটা হয়ে গিয়েছে। দেখেন কত সুন্দর চেহারা হয়েছে। ওহ, সেই সেই গন্ধ আসতেছে না? এই তো গাইস দেখেন আমাদের বিরিয়ানি রান্না করা শেষ, আমরা খাওয়ার জন্য চলে এসেছি। এই তো দেখেন, আর এদিকে আমি সালাদ বানিয়ে নিয়েছিলাম, টমেটো দিয়ে সালাদ। আচ্ছা তুমি খেয়ে বলো তো কেমন হয়েছে। মজা হয়েছে? আচ্ছা দেখ, আমি একটু ট্রাই করি এখন। একটু সালাদ নেই। আর এই তো দেখ আরেকটা জিনিস, এটা হচ্ছে আমি যখন তরকারিটা রান্না করছি, মানে বিরিয়ানির জন্য মাংসটা রান্না করছি, তখন আমি একটু মশলা উঠাই রাখছিলাম। এটা আমার খুবই ভালো লাগে। একটু মশলা নিলাম, একটু লেবুর রস নিলাম, খেয়ে দেখি কেমন লাগে।